এই মুহূর্তে আমরা আছি কুইন্সের একটি ভোট কেন্দ্রে। ভোট কেন্দ্র বলতে এটা আসলে একটি স্কুলে এখানে সকাল 6টায় ভোট শুরু হয়েছে, রাত 9টা পর্যন্ত হবে। অর্থাৎ যারা সকালে ভোট দিতে চান, যাদের বিকেলে কাজ আছে, তারা কিন্তু সকাল 6টা থেকে এসে ভোট দিয়ে যেতে পেরেছেন, এবং যাদের সকালে কাজ তারা কিন্তু রাত 9টা পর্যন্ত সুযোগ আছে ভোট দেওয়ার। তো আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে নির্বাচন, এবং এই নির্বাচনকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা নানা কিছু হচ্ছে, রাজনীতি হচ্ছে এবারের যে নিউ ইয়র্কের যে মেয়র ইলেকশনকে ঘিরে। এবং আজকে সমস্ত রাজনীতি, সমস্ত আলোচনা সমালোচনার শেষ দিন বলা যায়। তো এবং আজকের দিনটা কিন্তু সুন্দর, একদম সারাদিন একদম রৌদ্রোজ্জ্বল দিন বলা যায়। একটু বাতাস আছে, এবং এর আগে যেহেতু প্রায় এক সপ্তাহব্যাপী আগাম ভোট হয়েছে, এবং সেই আগাম ভোটেও রেকর্ড সংখ্যক মানুষ কিন্তু আগাম ভোট দিয়েছেন। সব মিলিয়ে এবার নির্বাচন রাত 9টার পরে হয়তো জানা যাবে কে বিজয়ী হয়েছেন, মামদানি নাকি গভর্নর কমু। সেটা আসলে দেখার জন্য অপেক্ষা থাকতে হবে। তবে দুজন আমরা শেষ পর্যন্ত যারা দেখেছি যে বেশ লড়াই হচ্ছে, এবং যেহেতু এই ভোটকে কেন্দ্র করে আমরা দেখেছি যে কমু বিভিন্ন এশিয়ান ভোটগুলো পাওয়ার জন্য তারা দুজনেই মসজিদে মন্দিরে গিয়েছেন যেন ভোটগুলো এশিয়ান ভোটগুলো তারা আলাদাভাবে পান। সব মিলিয়ে মামদানি তরুণ, তার একটা বিরাট জাগরণ আমরা দেখেছি। আর কমু ছিলেন অভিজ্ঞ, সেই জায়গা থেকে তিনি বলেছেন তিনি কি করতে চান। আর মামদানি মানুষকে অনেক আশা দিয়েছেন, অনেক সুন্দর কথা বলেছেন। যেহেতু তিনি তরুণ, সেই হিসেবে মানুষ আসলে বেছে নেবে আজকের মধ্যেই কে হবে নিউ ইয়র্কে মেয়র। আর সেটা দেখার জন্য আমরা কিন্তু বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, এবং এটা যেহেতু এটা আসলে আমেরিকা, সেই কারণে বাংলাদেশের মতো এখানে কোনো হইচই নেই, কোনো মিছিল মিটিং নেই, সুন্দর পরিবেশ, যে যার মতো গিয়ে ভোট দিয়ে চলে আসতে পেরেছেন, কোনো সমস্যা নেই। আমি নিজেও ভোট দিয়েছি, কোনো লাইন নেই, গেলাম, এবং সুন্দর ব্যালট পেপার আছে। ব্যালট পেপারকে ঢেকে রাখার জন্য তারা সুন্দর একটা আলাদা একটা সুন্দর ফাইল দিয়ে রেখেছে, যেন কেউ আপনার ভোট কাকে দিচ্ছেন সেটা যেন না দেখা যায়। এবং আলাদাভাবে ভোটটা দেওয়ার পরে যেখানে আমরা গোল দিয়ে ভরাট করি, সেটা একটা মেশিনের মধ্যে ভরে দিতে হয়, সেভাবে শেষ। কয়েক মিনিটের কাজ আসলে। যে সেন্টারগুলোতে একটু বেশি মানুষ আছে সেখানে একটু লাইন থাকতে পারে, সেটাও কিন্তু খুব বেশি লাইন থাকে তা কিন্তু না। অনেক মানুষ আস্তে ধীরে আসছেন, গিয়ে তারা ভোট দিচ্ছেন। আপনি যেতে পারেন, এই যে একজন যাচ্ছেন এখানে, হয়তো তিনি হয়তো ভোট দিবেন। এবং আমরা দেখেছি এবছর এই ভোটকে কেন্দ্র করে আমাদের যে বাংলাদেশি আমেরিকান ভোটার যারা আছেন, তাদের মধ্যে আমরা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখেছি। তারা সবাই ভোট দিচ্ছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন এই মেন স্ট্রিমে আমরা যত বেশি ভোট দিব, আমাদের অংশীদারিত্ব যত বাড়বে, তত কিন্তু ভয়েস রেইজ হবে, তত কিন্তু আমাদের মেন স্ট্রিমে আমাদের অবস্থান শক্তিশালী হবে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা এখানে এক নাগরিক হিসেবে আছি, এখানে আমাদের অবস্থান শক্ত করতে হবে। এটা কিন্তু এবারে নির্বাচনের মধ্য দিয়ে আমরা ব্যাপক একটা প্রসার দেখতে পাচ্ছি। আশা করছি সুন্দর ভোট হয়েছে। রাত 9টার পরে আসলে জানা যাবে কে হবেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং পৃথিবীর রাজধানী খ্যাত নিউ ইয়র্কের নগরপিতা মেয়র। আমরা সে অপেক্ষায় থাকলাম। আসলে এরই মধ্যে বেশ কয়েক ঘন্টা সময় পার হয়ে গেছে, বলা যায় প্রায় অর্ধেক সময় পার হয়ে গেছে ভোটের যেই টার্ন আউট সেটি, কিন্তু আমরা তেমনটা ভোটার উপস্থিতি না দেখলেও বেশ একজন দুজন করে করে আসছেন, বারবারই ভোট দিয়ে যাচ্ছেন, কিন্তু ওইভাবে লাইনের যে ভোট আসলে সেটি চোখে পড়েনি। কিন্তু কারণ তার একটা বড় কারণ অগ্রিম ভোট, এবং আরেকটি হচ্ছে আমি এই মুহূর্তে যে ব্রঙ্কসে আছি, ব্রঙ্কসে হচ্ছে আপনি জানেন যে ব্রঙ্কসে কৃষ্ণাঙ্গ ভোটার বেশি এবং হিস্পানিক ভোটার বেশি, কিন্তু তারা বেশিরভাগই শ্রমজীবী মানুষ। তারা আশা করা যাচ্ছে যে তাদের যখন অফিস আওয়ার শেষ হবে, যে সন্ধ্যা হয়তো রাত গড়ালে সন্ধ্যা হলে তখন হয়তো ভোট দিবেন, কারণ ভোট আসলে রাত 9টা পর্যন্ত চলবে, তাই হয়তো অনেকেই একটু বেলা করে আসছেন ভোট দেওয়ার জন্য। এটাই গেল হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে যে আমরা এখানে অনেক যারা ভোটার আসছেন তাদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা আসলে যে ভোট দিচ্ছেন কিসের উপরে ভিত্তি করে দিচ্ছেন। কারণ আপনারা জানেন যে এরই মধ্যে এই নিউ ইয়র্ক ইলেকশন নিয়ে মেইন স্ট্রিম যে পলিটিক্স, সেখানে অনেক আলোচনা হচ্ছে, জল ঘোলা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে ইলন মাস্ক সবাই নানা রকম মন্তব্য করছেন, অ্যান্ড্রোস করছেন, আবার মামদানিকে, বার্নি স্যান্ডার্স, ওকাসিও ওনারা সমর্থন করছেন। তাই আমরা ভোটারদের কাছে প্রশ্ন ছিল যে আসলে আপনারা কি দেখে ভোট দিচ্ছেন, কাকে ভোট দিচ্ছেন। বেশিরভাগ ভোটারই যেমনটা বলছিলেন, তারা আসলে একটা চান তাদের যে প্রতিনিধি করবেন, যিনি নগরপিতা হবেন, তিনি যাতে তরুণদের প্রতিনিধি করেন, তরুণদের মনের কথাটা বুঝেন। কারণ এমনিতেই আসলে নিউ ইয়র্ক সিটিতে অনেক সমস্যা রয়েছে, বিশেষ করে আবাসন সমস্যা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আইন শৃঙ্খলার অবনতি, তার সঙ্গে যে ইনফ্লেশন, সবগুলো আসলে ভোটারদেরকে খুব চিন্তায় ফেলেছেন। তারা চাচ্ছেন এমন প্রার্থীকে নির্বাচিত করতে যিনি তাদের এই সমস্যা
সমস্যাগুলা সমাধান করবেন। পাশাপাশি আমরা আরো অনেক কিছু ভোটারের সঙ্গে কথা বলেছি যারা আসলে বয়স্ক ভোটার, তারা যেমনটা বলছেন তারা এমন একজনকে চান যার আসলে অভিজ্ঞতা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল করা, অতীতে তিনি এই ধরনের কাজ করেছেন, তারা তেমন প্রার্থীকে চান। তাদের কাছে আসলে কে এনরোল করলো বা কে এনরোল করলো না সেটি বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে যে প্রার্থীরা যারা আছেন, যে দুজন মূল প্রার্থী মামদানি এবং কুমো, তারা আসলে কি বলছেন, তারা ভোটারদেরকে কিভাবে আকর্ষণ করছেন, সেটি ভোটারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে ব্রঙ্কসের যে ব্যাপারটি হচ্ছে, ব্রঙ্কসে আসলে আপনারা জানেন যে যেই ভোটের টার্ন আউট, সবসময় ব্রঙ্কসে ভোট টার্ন আউট কমে, গত নির্বাচনে আমরা দেখেছি এই তেমন টার্ন আউট হয়নি, কিন্তু এবারের মজার ব্যাপার যে অনেকেই আসলে ভোটের আগ্রহ হচ্ছে, গতবারের চেয়ে এবার ভোটের টার্ন আউট ব্রঙ্কসে অনেকটা বেশি। তাই আশা করা যাচ্ছে যে বেলা বাড়ানোর সাথে বিশেষ করে অফিস আওয়ার শেষ হলে সেই ভোটের টার্ন আউট আরও বাড়বে এবং আমরা অপেক্ষা করছি যে শেষ পর্যন্ত কি হয়। কারণ বিশ্ব যেভাবে নজর রাখছে, মেইন স্ট্রিম যে পলিটিশিয়ানরা তারা যেমন নিউ ইয়র্কে নজর রাখছে, আমাদেরও নজর থাকবে। আমরা আপনাদেরকে টিভিএন এর পর্দায় নিউ ইয়র্ক নির্বাচনের সর্বশেষ তথ্য প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে জানানোর চেষ্টা করে যাব। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।